আজ 16ই আগস্ট 2016 সকাল সকাল চলে এলাম কোহিমা ওয়্যার সিমেট্রিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্রিটিশ এবং ভারতীয় সেনারা জাপানি আক্রমণ থেকে কোহিমা শহরকে রক্ষা করবার উদ্দেশ্যে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই রক্তক্ষয়ী যুদ্ধ চলেছিল 64 দিন ধরে। কোহিমা এবং বার্মার রণাঙ্গনে নিহত হল বীর সৈনিক। সবুজ গাছের গালিচা এবং রকমারি ফুলের গাছের মধ্যে 1421 জন সৈনিকের সমাধি হয়েছে ধাপে ধাপে, আর তৈরি হয়েছে স্মৃতিফলক, নাম কোহিমা ওয়্যার সিমেট্রি। ব্যবস্থাপনায় আছে কমনওয়েলথ ওয়্যার গ্লাভস কমিশন। জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে 1944 সালে 3 মাসের যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ব্রিটিশকে হারিয়ে স্বাধীন ভারতের জাতীয় পতাকা তুলেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ এই কোহিমাতেই। যুদ্ধে প্রায় 50% আইএনএ স্বাধীনতা সংগ্রামী শহীদ হন। পরবর্তীকালে অবশ্য ক্ষুধার্ত এই সকল বীর স্বাধীনতা প্রেমীগণ বার্মার মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। পরিতাপের বিষয়, সরকারি উদ্যোগের অভাবে সে ইতিহাস আজ বিকৃত। ক্রসের নিচে লেখা আছে, When you go home, tell them of us and say, for your tomorrow we give our today. চার 4740 ফুট উচ্চতায় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাকে বলা হয় পূর্বের সুইজারল্যান্ড। 19 শতকে ব্রিটিশদের হাতে তৈরি এই কোহিমা শহর। ছোট্ট শহরেই কোহিমা একাধিক পাহাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। 8 কিলোমিটার হলো এর বিস্তৃতি। Election laka kotha suru achili renguri kali minister. নাগাল্যান্ডে রাস্তায় কুকুর প্রায় দেখাই যায় না, কারণ
কুকুর হলো নাগাদের খুব প্রিয় খাদ্য, তবে এই কুকুরগুলি হলো পোষা। Buster ase molidation begilia se di kontong minister laka right hand besenaria se podcasting dijaya se Christian manu to series ten hoise। এবার কোহিমাকে বিদায় জানাবার পালা। আমার পরবর্তী গন্তব্যস্থল হল নাগাল্যান্ডের উত্তরে 160 কিলোমিটার দূরে অবস্থিত মপকচুং। কোহিমা থেকে ওখা যাওয়ার পথে চোখে পড়বে নাগাল্যান্ডের গ্রাম, মানুষজন এবং মনোরম প্রাকৃতিক শোভা। পৌঁছালাম কোহিমা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত ওখা জেলার জেলা সদর 4311 ফিট উচ্চতায় ওখাতে। লোথা নাগাদের বাসভূমি হল এই ওখা। লোথা উপজাতির নাগারা নৃত্য এবং সঙ্গীত প্রিয় অতিথিবৎসল মানুষ। ওখা জেলার খ্যাতি নানা রকম ফলের বাগানের জন্য। এই অঞ্চলের আনারস, কমলালেবু, কলা, প্লাম, মধু এবং বাম্বুসুটের খ্যাতি সারা রাজ্য জুড়ে। প্রবেশ করলাম হোটেল লোথা ডিশে ব্রেকফাস্ট কাম লাঞ্চের জন্য, অর্থাৎ ব্রাঞ্চের উদ্দেশ্যে। দেখা হলো ছোট্ট এক লোথা শিশুর সাথে। ওখাকে বিদায় জানিয়ে আবার এগিয়ে চলা। এবার আমাদের গাড়ি এসে থামল ফিসুমি মার্কেটে। রাস্তার পাশে ছোট্ট মার্কেট শেড। বেশিরভাগ দোকানদারই হলো স্থানীয় নাগা মহিলা। ফিসুমি মার্কেট থেকে যাত্রীরা কিছু উপকরণ কেনার পর আবার গাড়ি ছাড়ল মপকচুংয়ের উদ্দেশ্যে। মপকচুংয়ে পৌঁছালাম বেলা 12:30টায়। সামনেই দেখলাম সুসজ্জিত বড় চার্চ। হাঁটতে শুরু করলাম আমার হোটেল মিৎসুবেনের উদ্দেশ্যে, যেটা শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত।也不拉给。
প্রবেশ করলাম হোটেল মিৎসুবেনের ভিতরে। Bahore bole na bare amalaga morom kota রাত্রিতে দেখলাম আকাশের তারা এবং চাঁদ।